দিস ইজ দি হিউমেরাস অফ লেফট সাইড। এবার আমরা পাঁচটির অ্যানাটমিক্যাল পজিশনগুলো বলি। দি রাউন্ডেড স্মুথ হেড অফ আপার হ্যান্ড ইজ ডিরেক্টেড মিডিয়ালি ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, and the laser tubercle directed anteriorly and upward, and the olecranon fossa of the posterior surface of the lower end is directed posteriorly, and the medial epicondyle directed medially. এবার আসে আমরা এটার পার্টগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা আছে দুইটা এন্ড আছে, আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেন্টিং শেপ। আপার এন্ডে কী কী আছে একটু দেখি। একটা আছে হেড আছে, আর এখানে তিনটা নেক আছে। একটা এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, এটা হচ্ছে সার্জিক্যাল নেক, আর সার্জিক্যাল নেক থেকে 0.5 অ্যাবভে থাকবে হচ্ছে মরফোলজিক্যাল নেক। অ্যান্ড দুইটা টিউবারকল আছে, এটা হচ্ছে লেজার টিউবারকল, এটা হচ্ছে গিটার টিউবারকল। আর এখানে একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে ব্রাইসেপিটাল গ্রুপ বা ইন্টার টিউবারকুলার সালকাস থাকে। তারপরে আসি শ্যাফটের ক্ষেত্রে আছে তিনটা বর্ডার আছে, একটু দেখাই। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর তিনটা সারফেস আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস, অ্যান্ড পিছনে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আসি লোয়ার এন্ডের দিকে আছে কিছু আর্টিকুলার পার্ট আছে, নন আর্টিকুলার পার্ট আছে। আর্টিকুলার পার্টের মধ্যে এটা হচ্ছে ক্যাপিসুলিয়াম, এটা হচ্ছে ট্রকলিয়া। আর নন আর্টিকুলার পার্টের মধ্যে আছে এটা হচ্ছে করোনয়েড প্রসা, এটা হচ্ছে রেডিয়াল প্রসা। পোস্টেরিয়র সারফেসে আছে ওলেক্রোনিয়ন প্রসা। আর দুইটি অ্যাপিকন্ডাইল থাকে, এটা হচ্ছে মিডিয়াল অ্যাপিকন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাপিকন্ডাইল। আমরা এটার মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে একটু কথা বলি। ফার্স্টে আসে হেডের ক্ষেত্রে। দি হেড অফ হিউমেরাস আর্টিকুলেট উইথ দি গ্রেনোয়েড ক্যাভিটি অফ দি স্ক্যাপুলা অ্যান্ড ফ্রম শোল্ডার জয়েন্ট অর গ্রেনো হিউমেরাল জয়েন্ট। তারপরে আমরা আসি অ্যানাটমিক্যাল নেকের ক্ষেত্রে, যেটাতে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ দি শোল্ডার জয়েন্ট এক্সেপ্ট দি সুপিরিয়রলি ফর দি পাসেস অফ দি টেন্ডন অফ লং হেড অফ ব্রাইসেপ ব্রাকাইয়ের কারণে এখানে সুপিরিয়রলি একটু ডিফিসিয়েন্ট থাকবে। দেন আমরা এবার আসি নিচের দিকে আসি। মিডিয়ালি দি ক্যাপসুল এক্সটেন্ড ডাউন ফ্রম দি অ্যানাটমিক্যাল নেক টু দি শ্যাফট অ্যাবাউট 1 to 2 সেন্টিমিটার। আর এখানে আসি এবার হচ্ছে এটা হচ্ছে সার্জিক্যাল নেকের ক্ষেত্রে এখানে দুইটা জিনিসের রিলেশন থাকবে। একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ থাকবে অ্যান্ড দি পোস্টেরিয়র সারকামফ্লেক্স হিউমেরাল আর্টারি থাকবে। হেডের টিউবারকল নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে লেজার টিউবারকল মাসেল অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল, যেটা ইনসারশন হবে। তারপরে আসি গ্রেটার টিউবারকলে, এখানে থাকবে তিনটি মাসেলের ইনসারশন থাকবে, সিরিয়ালি বলি সুপ্রাস্পাইনাটাস, ইনপ্রাস্পাইনাটাস অ্যান্ড হচ্ছে টেরিস মাইনর। তারপরে এখানে যে ইন্টার টিউবারকুলার সালকাস বা যে বাইসেপিটাল গ্রুপ আছে, গ্রুপের অ্যাটাচমেন্টগুলো বলি। তাই এখানে ফার্স্টে থাকবে ল্যাটারাল লিপে থাকবে হচ্ছে পেক্টোরালিস মেজর, মিডিয়াল লিপে থাকবে হচ্ছে টেরিস মেজর, অ্যান্ড গ্রুপের এটা যে ফ্লোরে থাকবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। আর এখানে কী কন্টেন্টগুলো যায়, এটা টিচাররা বেশি জিজ্ঞেস করে। এই কন্টেন্টগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে টেন্ডন অফ দি লং হেড অফ বাইসেপ ব্রাকাই অ্যান্ড ইটস সাইনোভিয়াল শিথ, অ্যান্ড যাবে হচ্ছে অ্যান অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সারকামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এবার আসি আমরা হিউমেরাসের শেপ নিয়ে একটু আলোচনা করি। শেপটের বর্ডার হচ্ছে তিনটা, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা স্টার্ট করবে হচ্ছে গ্রেটার টিউবারকলের ইনফ্রন্ট থেকে স্টার্ট করবে অ্যান্ড গো ডাউনওয়ার্ড দো দি লোয়ার এন্ড অফ দি বোন। আর এখানে অ্যান্টেরিয়র বর্ডারের আপার হাফ যেটা, এটা ফরমেশন করবে হচ্ছে দি বাইসেপিটাল সালকাসের ল্যাটারাল লিফটা সে ফর্ম করবে। আর মিডিয়ালি ডেল্টয়েড মাসেলের মার্জিনটা সে ফর্ম করবে। দেন আসি হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দি পোস্টেরিয়র সারফেস অফ দি গ্রেটার টিউবাল থেকে স্টার্ট করবে অ্যান্ড দেন ইট গো ডাউনওয়ার্ড অ্যান্ড দি লোয়ার হাফ ইট ফর্মস দি ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ হুইচ ইজ শার্প। তারপর আমরা আসি এবার হচ্ছে মিডল বর্ডার ক্ষেত্রে। মিডল বর্ডারটা এটা হচ্ছে অলদো রাউন্ডেড হবে, এটা হাফ যেটা ওইটা ফর্ম করবে হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিচ। আর মিডল বর্ডারে কোরাকোব্রাকিয়ালিস মাসেলের ইনসারশন হবে, যেটা মিডল 1/3 অংশ বরাবর হবে আর কি। এবার আসি হিউমেরাসের শেপটের সারফেসগুলার রিলেশন বা অ্যাটাচমেন্ট নিয়ে। এখানে সারফেস মূলত তিনটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র। এবার আসি অ্যান্টেরিয়র ল্যাটারালের ক্ষেত্রে এখানে সারফেসের মিডল অংশ জুড়ে থাকবে হচ্ছে আর ডেল্টয়েড টিউবাসিটি, যেখানে ইনসারশন হবে ডেল্টয়েড মাসেলের নিচ দিয়ে যাবে একটা হচ্ছে রেডিয়াল গ্রুপ যাবে, যেটার মধ্যে দিয়ে রেডিয়াল নার্ভ পাস করবে। তারপরে দেন নিচের দিকে ল্যাটারালি থাকবে হচ্ছে ল্যাটারাল ফাইবারস অফ ব্রাকিয়ালিস মাসেল, যেটা অরিজিন করবে এখানে। তারপরে আসি অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেসের লোয়ার অংশ থাকবে মিডিয়াল ফাইবার অফ দি ব্রাকিয়ালিস মাসেল থাকবে।
অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেসে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকবে যার ডিরেকশন হবে টাওয়ার টু দি এলবো। তারপর আমরা আসি এবার হচ্ছে পোস্টিরিয়র সারফেস। পোস্টিরিয়র সারফেস যেটা দেখায়, পোস্টিরিয়র সারফেসে থাকবে হচ্ছে অ্যাটাচমেন্টে থাকবে হচ্ছে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপ ব্রাকাই, যেটা অ্যারাইজ করবে ফ্রম দি হবে ট্রান্সভার্স রিজ, যে ট্রান্সভার্স রিজটা আছে ওইটা থেকে অ্যারাইজ করবে হচ্ছে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপ ব্রাকাই। তারপরে হচ্ছে মিডিয়াল হেড অফ ট্রাইসেপ ব্রাকাই, যেটা অ্যারাইজ করবে হচ্ছে ফ্রম দি এলঙ্গেটেড ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দি পোস্টিরিয়র সারফেস। তাহলে টিচাররা এই সময় কোশ্চেন করবে যে তাহলে ট্রাইসেপ ব্রাকাইয়ের লং হেডটা তাহলে কোথায় থেকে অ্যারাইজ করে, তখন আমরা বলবো যে লং হেড অফ ট্রাইসেপ ব্রাকাই অ্যারাইজ ফ্রম দি ইনফ্রাগ্যানয়েড টিউবারকল অফ দি স্ক্যাফুলা। আমরা লোয়ার এন্ডের মাসেল অ্যাটাচমেন্ট এবং রিলেশনগুলো নিয়ে একটু জানি। ফার্স্টে আসি মিডিয়াল এপিকন্ডাইলের ক্ষেত্রে। মিডিয়াল এপিকন্ডাইলে থাকবে হচ্ছে কমন অরিজিন অফ সুপারফিশিয়াল গ্রুপ অফ প্লেক্সর মাসেল অফ দি ফোরামেন। এখানে থাকবে কি প্লেক্সর কার্পি আলনারিস, তারপর থাকবে হচ্ছে প্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর হচ্ছে পোনেটর টেরিস থাকবে, দেন হচ্ছে প্লামারিস লঙ্গাস থাকবে, তারপরে থাকবে হচ্ছে প্লেক্সর ডিজিটেরিয়াম সুপারফিশিয়াল থাকবে। এখানে পোনেটর টেরিসটা অ্যারাইজ করবে হচ্ছে ফ্রম দি ন্যারো এরিয়া অফ দি লোয়ার এন্ড অফ দি মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ থেকে, এগুলো সবগুলো অরিজিন হবে। তারপর আমরা আসি ল্যাটারাল এপিকন্ডাইল ক্ষেত্রে। ল্যাটারাল এপিকন্ডাইলে থাকবে হচ্ছে কমন অরিজিন অফ দি সুপারফিশিয়াল গ্রুপ অফ এক্সটেন্সর মাসেল অফ দি ফোরামেন। এখানে থাকবে হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, দেন থাকবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম অ্যান্ড থাকবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকবে। এগুলো সবগুলো অরিজিন নেবে। তারপরে এখানে যে ক্যাপিসুলামটা থাকবে, ক্যাপিসুলামটা হচ্ছে রাউন্ডেড, ইটস আর্টিকুলেট উইথ দি হেড অফ দি রেডিয়াস। আর যে ট্রকলিয়াটা থাকবে এটা হচ্ছে ফুলি শেপড, ইটস আর্টিকুলেট উইথ দি ট্রকলিয়ার নচ অফ দি আলনা। এখানে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে, যেমন আপার টু-থার্ড অংশ থেকে অ্যারাইজ করবে হচ্ছে ব্রাকিয়া রেডিয়ালিস, তারপরে লোয়ার 1/3 অংশ থেকে অ্যারাইজ করবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। তারপরে আসি পসাগুলো নিয়ে একটু কথা বলি। ফার্স্টে আছে ওলোক্রোনম পসা। ইট ইজ এ ডিপ হ্যালো অন দি পোস্টেরিয়র সারফেস অফ দি কন্ডাইল। অন ফুল এক্সটেনশন অফ দি এলবো দি ফসা অ্যাকোমোডেট দি অলিক্রোনেন প্রসেস অফ দি আলনা। এবার আসি অ্যান্টিরিয়র সারফেসে আছে কোরাকয়েড পসা, যেটা এটা থেকে অলিক্রোনেন পসা থেকে কম হেল হবে কিন্তু ফুল ফ্লেকশন অফ দি elbow, this fossa accommodate with the anterior margin of the coronoid process of the ulna. আর বাকি থাকে হচ্ছে রেডিয়াস পসা, এটা হচ্ছে স্লাইটলি ডিপ্রেশন থাকে, এটা যেটা অবস্থান করে হচ্ছে ক্যাপিসুলামের উপরে অবস্থান করে। আর ফুল ফ্লেকশন অফ দি এলবো দি ফসা ইজ রিলেটেড টু দি মার্জিন অফ দি হেড অফ দি রেডিয়াস। এবার আসি আমরা যে হিউমেরাসের নার্ভগুলো নিয়ে একটু আলোচনা করি। নার্ভগুলোর মধ্যে থাকবে, এখানে থাকবে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ ইন দি পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি সার্জিক্যাল নেক অফ দি হিউমেরাস। তারপরে হচ্ছে রেডিয়াল নার্ভ, যেটা রেডিয়াল টিউবাসিটির উপরের দিকে থাকবে। তারপরে থাকবে হচ্ছে আরেকটা হচ্ছে আলনার নার্ভ, যেটা হচ্ছে বিহাইন্ড দি মিডিয়াল এপিকন্ডাইল। এবার আমরা হিউমেরাসের অসিফিকেশন একটু কথা বলি। হিউমেরাসের অসিফিকেশন সেন্টার হচ্ছে 8টা, এর মধ্যে একটা হচ্ছে প্রাইমারি সেন্টার আর 7টা হচ্ছে সেকেন্ডারি সেন্টার। প্রাইমারি সেন্টারতে থাকবে হচ্ছে শ্যাফটের জন্য, আর সেকেন্ডারি সেন্টারের মধ্যে 3টা থাকবে হচ্ছে আপার এন্ডের জন্য, একটা হবে হচ্ছে হেডের জন্য, একটা হচ্ছে গ্রেটার টিউবারকলের জন্য, একটা হচ্ছে লেজার টিউবারকলের জন্য। তারপরে লোয়ার এন্ডে সেকেন্ডারি সেন্টার থাকবে 4টা, একটা হচ্ছে ক্যাপিসুলিয়ামের জন্য, একটা হচ্ছে আর একটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ দি ট্রকলিয়ার জন্য, একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের জন্য, একটা হচ্ছে লেটার এপিকন্ডাইলের জন্য।